আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা একটা বিসমিল্লাহির রহমানির রহিম ফজিলত সম্পর্কে শ্রবণ করব। একদিন মুসা কালিমুল্লাহ আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন উনি দেখলেন ওই কবরস্থানের মধ্যে একটা কবরের মধ্যে আযাব হচ্ছিল। তখন মুসা কালিমুল্লাহ আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম ওই কবরের পাশ দিয়ে চলে গেলেন। যখন দ্বিতীয়বার উনি ওই কবরের পাশ দিয়ে গমন করলেন, তখন দেখলেন ওই কবরের মধ্যে রহমত আর রহমত অবতীর্ণ হচ্ছে। তখন মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে এই রহস্য সম্পর্কে বলুন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, যখন এই ব্যক্তি মৃত্যুর সম্মুখীন হলো, তখন তার স্ত্রীর সন্তান সম্ভব ছিল। তখন সেই ব্যক্তি বলল, যখন আমার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, তাকে তুমি বড় হলে মাকতাবের মধ্যে পাঠিয়ে দিও। তখন ওই কথা বলে ওই যুবক ইন্তেকাল করলো, এবং যখন সে ইন্তেকাল করলো, তার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, তখন তাকে মক্তবের মধ্যে পাঠানো হলো এবং হুজুর তাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো শিখালেন। তখন আমার লজ্জা হলো, যার ছেলে দুনিয়ার জমিনের উপর আমার নাম নিচ্ছে, তার বাবাকে আমি জমিনের নিচে কিভাবে আযাব দিব। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে শুনেছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।